আমি সময় মতো ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। এখনই বের হব নামাজের উদ্দেশ্যে, ঈদুল আজহার নামাজ 2024। আর নামাজ শুরু হবে 7:30টায়, এখন বাজে 7:45। আমি, আমার মামা এবং আমার ভাগনা, আমরা তিনজনই যাচ্ছি। আমার মায়ের যাওয়ার কথা ছিল নামাজে, তবে আমার মা অসুস্থ, যার কারণে যেতে পারবে না। আমার মা এখন একটু রেস্ট নেবে আর আমরা যাচ্ছি। বেশি দূরে না আমাদের ঈদগাহটা, কাছেই, ওয়াকিং ডিস্টেন্স। আমরা হেঁটে হেঁটেই যাব, আমরা হেঁটে হেঁটেই যাই সেখানে নামাজ পড়তে, সবাই হেঁটেই যায়। তো বেরোচ্ছি, রাস্তা দেখাতে দেখাতে যাব আর মাঠটা দেখাবো। অনেক বড় একটা মাঠ, ফুটবল খেলার মাঠ, সেখানে ঈদের নামাজ হয়। আর ঈদের নামাজ পড়ে তারপর যাব আমার বাবার কবরস্থানে কবর জিয়ারত করতে। তারপর কবর জিয়ারত করে আবার ব্যাক বাসায়, ভাইয়ার বাসায় কোরবানির গরু কাটা হবে, সেখানে যাব, সময় দেব। দেখা হচ্ছে পরবর্তীতে। দাদা আসো। লোকজন মনে হয় কম নাকি? মামা এদিক দিয়ে যাই, এদিকে যাই, এদিকে চলো। না সবাই যাক, আমরা এদিক দিয়ে যাই, চলো। অনেকটা ঘুরাচ্ছে তো, এইখান থেকে এদিকে এতটুকু যাবো শুধু। এদিকে গলি দিয়ে কোথা দিয়ে যাবো? এদিক দিয়ে যাই, রাস্তা আছে তো যাও। হ্যাঁ, ওই খাল দিয়ে। না ট্রেনের উপর দিয়ে যাবো। আসো 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 আসো। এই রাস্তা দিয়ে গেলে ভালো ছিল। তুমি যাও, আমরা দুজনে এদিক দিয়ে যাচ্ছি নাকি? একসাথেই যাই না? আসো, চলো চলো। এই রাস্তা দিয়ে যাইতে হবে কোনো কথা নেই, আমরা তিনজনই একসাথে যাই এই রাস্তা দিয়ে। লোকজন মানে কম নাকি? না ওইখান থেকে ভালো। অনেক লোকের মনে করো যে বড় মাঠে গেছে, যাচ্ছে বিরাট জামাত। আচ্ছা, মাইকিং করতে যায়, 7 দিন থাকে মাইকিং। এই দিক থেকে তো যায় না মনে হয়? যায় অনেক লোক যায়। স্যার তুমি কোথায় নামাজ পড়ো ঈদের? এখানে পড়ো? আর আমি তো মনে করো সেমাদিকটা করি বাসায় মানে ওই যে গৌরাঙ্গা, তারপরে এই কুরবানিটা এখানে করি। সেলিম ভাইয়ের গরুটা দেখছো? না। কে গেছিল গরু কিনতে ভাইয়া? সেলিম মনে গেছিল। একাই? না, আরো লোক আছে হয়তো। ফাঁসিলা ওই একটা কুরবানি করে। الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر. এই জায়গাটা হচ্ছে মহিলাদের জন্য, মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর পুরুষদের জন্য এই জায়গাটা অনেক বড় মাঠ, বিশাল মাঠ। এই মাঠে আসলে ফুটবল খেলা হয়, লালবাগ ফুটবল খেলার মাঠ এটার নাম। পুরো জায়গাটাতে লোক আসবে একটু পর নামাজের জন্য। মহিলাদের জন্য জায়গা,
الله أكبر ولله الحمد الله أكبر كبيرا الحمد لله كثيرا সালাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন বাজে 7:05। এখন বাজে 7:05 আর মাত্র 25 মিনিট আছে। ঈদের নামাজ শেষ। আজকে প্রায় 14 বছর পর এই যে এই মাঠটাতে আমি নামাজ পড়লাম, ঈদের নামাজ। কি যে শান্তি নিজের জায়গায় নামাজ পড়ার, নিজের জায়গায় ঈদ করার, এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, তবে আজকে ঈদের নামাজের পর আরেকটা জানাজার নামাজ পড়েছি এখানে এই মাঠেই। লোকটা একজন ভালো লোক ছিল। আমি ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসতেছি। উনি একজন শিক্ষক ছিলেন। তো আরেকটা খুব ভালো একটা বিষয়, যেটা এই জানাজার নামাজটা পড়ায় হলো ওনার ছেলে, আর ওনার নাম হলো এনামুল স্যার। আমি পড়েছি ওনার কাছে ছোটোবেলায়। তো দেখতাম লোকটা প্রতিদিন নামাজ পড়তে যেত, আর যাওয়ার সময় আমাদের সবাইকেই বলতো নামাজ পড়ার জন্য উনি দাওয়াত দিত আমাদেরকে। আর এমনিতেই ওনার চলাফেরা, তারপর ব্যবহার ভালোই ছিল, যার কারণে আসলে এটা একটা ওনার আল্লাহর তরফ থেকে একটা গিফটও বলা যায়। এতগুলো লোক এবং ঈদের জামাতের সাথে ওনার জানাজার নামাজ হলো, এটা আসলে প্রশংসনীয় এবং এটা একটা ভালো ব্যাপার আমার কাছে মনে হয়। আল্লাহ ওনার সকল গুনাহ মাফ করুক এবং বেহেশত নসিব করুক, এটাই দোয়া করি। যাই হোক, মামাকে আর সাদকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, আর আমি একটু ডানে বামে দেখতে দেখতে যাব। এই রাস্তাটা সোজাসুজি কবরস্থানের দিকেই গেছে। এই পথ ধরেই আমি হাঁটবো এখন। ডান দিকের এই বাগানটা, এটা আসলে ছোটোবেলা থেকে শুনে আসতেছি এটার নাম নাকি নকমানের বাগান, কিন্তু এটার মালিক ছিল বাবুল মামা। সেই বাবুল মামা হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না তাকে। কোথায় গেল, কি হলো ওই মানুষটার, কেউই জানে না। ছেলেমেয়েগুলো আছে এখনো। এই সাইডটা পুরোটা আমের গাছ, ওই পাশে আছে লিচুর গাছ অনেকগুলো। লিচু গাছগুলো আছে কিনা জানি না, এখান থেকে দেখা যাচ্ছে না। এখান থেকে শুধু আমের বাগানটাই দেখা যাচ্ছে। অনেক বড় বাগান এটা মোটামুটি। ছোটোবেলা আমরা এখানে অনেক খেলাধুলা করছি এই বাগানের মধ্যে। আর এই বাগানের পরেই হচ্ছে একটু জায়গা আছে জমি, ধানি জমি, তারপর হলো নদীটা দেখাবো অবশ্য। যেখানে যাচ্ছি আমি কবরস্থানে, আব্বুর কবর জিয়ারত করার পর নদীটা দেখাবো। এই রাস্তাটা আগে অনেক নিচু ছিল, আরও 15-20 বছর আগে আমার মনে হয় রাস্তাটা অনেক নিচু ছিল। পরে এটাকে উঁচু করা হয়েছে,
অ্যাকচুয়ালি এটা রাস্তাই ছিল না, এটা হলো একটা বাঁধ। এটা হচ্ছে একটা বাঁধ, যেই বাঁধটা এরকম পাকা রাস্তা ছিলই না, এখানে ছিল মাটি। এখন তো এখান দিয়ে মোটর সাইকেল গাড়ি টাড়িও চলে, অনেক দেখা যায়। কি রাইট? এই যে ইয়াটা দিয়েছি। আচ্ছা আগা আমি যাচ্ছি। আমার ছোট ভাই নাহিদ, ও আজকে মানে আমি ঢাকা থেকে আসার যে টিকিটটা সেই করে দিচ্ছে আমাকে। আরে কি অবস্থা? এই তো। সিজান, কবে আসলে? আমি তো কালকে আসছি। কালকে? কোথায় যাচ্ছিস এখন? ওই যে কবরজাত করে আসলাম আর কি, এনামুল মাস্টার মারা গেছে। সেটা তো জানা যে পড়লামই এখানে, আর মাটি হবে। হ্যাঁ। আমি যাচ্ছি ওইদিকে। চলো হ্যাঁ, আসো। তুই কি বাসা যাবি না নাকি? আমি একটু আস্তে আস্তে যাবো, আমি একটু ভিডিও করতেছি আর কি। কথা বলো। ওকে, হ্যাঁ ঠিক আছে। এই দুইটাই আমার খালাতো ভাই, আমার ছোট খালার ছেলে। লালবাগ কবরস্থান, নতুন গেট। এখানটা পুরোনো গেট ছিল আগে, নতুন বানাচ্ছে এটা। এই যে গেট, এই গেটের ঠিক বাম দিকে এই জায়গায় আমার আব্বুর কবর। এটা বিশাল একটা কবরস্থান, আমার দেখা সব থেকে বড় কবরস্থান এটা। বিশাল বিশাল কবরস্থান এটা, এবং অনেক সুন্দর কবরস্থানটা। কবরস্থান একটা শান্তির জায়গা আমার কাছে মনে হয়। এই দূরের এই মাথা, আর এইদিকে দূরের দূরে মাথা দেখাই যায় না, এদিক এই মাথা ওই মাথা দেখা যায় না, এত বড় কবরস্থান এটা। আর এটা ওই বালু ফেলানো এই জায়গাটা বিশাল বড় একটা পুকুর ছিল, ভরাট করা হচ্ছে কেন তা আমি জানি না। এখানে একটা গল্প আছে এই কবরস্থানে, মানে আমারই একটা স্মৃতি আছে, সেটা আমি পরে শেয়ার করব। এই নদী, নদীর মধ্যে পানি নাই, নদী চলে গেছে ওইদিকে, ওই পারে। এদিকটা পুরোটাই ঘাটের মতো। নদীটা এখন আগের থেকে অনেক সুন্দর লাগতেছে।
আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, কেমন জানি একটু ক্লাউডি ওয়েদার। দেখেন কত বড় এই কবরস্থান। আমি দেখিনি আসলে, আমি আমার জীবনে আমি যত কবরস্থানে গেছি এত বড় কবরস্থান আমি দেখিনি। এই মাথা থেকে এই মাথা যার দেখাই যায় না, একেবারে এই দূরের মাথা থেকে এই দিকে। যেমন এটা লম্বা তেমনই আবার চওড়া। বেশ কিছু গেট আছে বিভিন্ন জায়গায়। এই সাইডটাতে নদী আর ওই সাইডটাতে কবরস্থানের ওই পার হচ্ছে বাঁধ, নদীর সেই বাঁধ। আর এই যে ব্লকগুলো দেওয়া, এই ব্লকগুলো অনেক অনেক বছর আগের দেওয়া। এগুলো তখন নদীর মানে পানি ছিল এই জায়গায়, এইদিকে ছিল, মানে এই দিক থেকে নদী বহমান ছিল আর কি, এই সাইড থেকে। আর যখন এই ব্লকগুলো ছিল না তখন এই জায়গাটা অনেক ভয়ানক ছিল, মানে অন্যরকম একটা ভয়ানক জায়গা ছিল এটা। কারণ এখানে একেবারে এই জায়গাটা সরাসরি খাড়া, একদম নিচে গর্ত ছিল এই জায়গাটা, অনেক গাছও ছিল, ঝোপ। আমরা মাঝে মাঝে আসতাম, আমরা ওই দূরের ওই দিকে একদম দূরের ওই পাশে গোসল করতে আসতাম। ওই দিকে সুন্দর ঘাট ছিল। আর এখন যা দেখতেছি ওই সাইডটা পুরোটাই কেমন যেন চর পড়ে গেছে। ব্লকগুলো কত দূরে আর নদী কত দূরে। এই ব্লকের এই জায়গাগুলোতে ছিল ঘাট আগে, পুরো নদীটাই চলে গেছে ওই পাশে। অনেক সুন্দর, অসাধারণ। এই কবরস্থানে আসলে আমার অনেক ভালো লাগে। আর এখানে এই কবরস্থানের একটা কথা আমার মনে পড়ে আর কি। আমি যখনই কোনো কারণে ভয় পাই তখন একটা কথা মনে পড়ে, সেটা হলো অনেক অনেক দিন আগে, আমি ছোট ছিলাম, হয়তো 6-7 এরকম মনে পড়ি। সে সময়ের কথা, অনেক রাতে এই 3টা 4টা বা 5টা এরকম হতে পারে। এরকম সময় আমার আব্বু আমাকে এই কবরস্থানে একদিন নিয়ে আসে। হাঁটতে হাঁটতে আমরা ওই গেটটার কাছে যাই, যে গেটটা মেইন গেট, যেখান দিয়ে ঢুকতে হয়। তো ওই জায়গায় এসে আব্বু দাঁড়ায় গেল, বলল যে আমি এখানে আছি, তুই এই কবরস্থানটা পার হয়ে ওই নদীর ওই পাশে যা, যেদিকে নদী ওইদিকে যে ওইখানে তোর লাল মিয়া নামের এক কাকু ছিল, ওই কাকু আছে, ওনার কাছে যা, ওনার কাছে বলা আছে তুই যায় ওনার কাছ থেকে মাছ নিয়ে আসবি। তো এটা বলার পর আমি তো অবাক হয়ে গেলাম যে এই কবরস্থানের ভিতর দিয়ে আমি কিভাবে যাব এত রাতে। আর তখন আমি তো একেবারেই ছোট, তো অনেক ভয় পাচ্ছিলাম। আর আব্বু আমার দিকে তাকায়, বুঝতে পারলো যে আমি আসলে ভয় পাচ্ছি, আমি হয়তো যাব না। তখন আব্বু আমাকে একটা কথা বলে যে এই কবরস্থানটা আসলে ভয়ের কোনো জায়গা না, এই জায়গাটাকে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। কারণ প্রতিটা মানুষকেই একদিন না একদিন এই কবরস্থানে আসতে হবে, এটাই সবার শেষ ঠিকানা। এই কথাগুলো মানে অনেক আব্বু বলেছিল আর কি অন্যভাবে, আমার এক্স্যাক্টলি ওই জিনিসটা মনে নাই, ছোট ছিলাম। তো মূল কথা ছিল এইটাই, যে এই কবরস্থানে সবাইকে একদিন আসতে হবে, আর এখানে এটাকে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। তো সেই জিনিসটা আমি তখন বুঝিনি ঠিক মতো, আস্তে 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 কিন্তু আমার মাথার মধ্যে ছিল ব্যাপারটা। এখন আমি বুঝতে পারি এবং এই জিনিসটা ফিল করি যে আসলে এই কবরস্থান বা মৃত্যু, এটা আসলে ভয়ের কোনো কিছু না। মৃত্যু সবার জীবনই আসবে। আর আমার কাছে এখন ব্যাপারটা এমন যে মৃত্যুটাই মনে হয় বেশি সুন্দর এই জীবনের থেকে।
কেন? এই জীবনে আপনি শুধুমাত্র বিভিন্ন রকম ঝামেলার মধ্যে দিয়েই যাবেন। সারা জীবন মানুষের জীবনে ঝামেলা, অশান্তি, সুখও আছে, কিন্তু এগুলোই বেশি। মারামারি, কাটাকাটি, কত কিছুই হচ্ছে এই জীবনের মধ্যে। আর মৃত্যুর পর একেবারে স্নিগ্ধ এই দুনিয়ার থেকে আমার মনে হয় ওই জায়গাটাই বেশি সুন্দর। যার কারণে এখন আমার কাছে আর মৃত্যু ভয় লাগে না, এটাকে আমি ভালোভাবেই নেই। এটাই হলো এখানকার আমার একটা স্মরণীয় কথা, স্মৃতি। এই হলো নদী, এই যে কবরস্থানের ভিতরের দিক, এখানে একটু পানি জমছে। আর পুরো কবরস্থানের ভিতরে এরকম সুন্দর রাস্তা দেওয়া, আর মাঝখানে এই গাছগুলো, আমের গাছ, সব আমের গাছ এখানে। এই যে এই গাছটাতে দেখেন কত আম, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা যায় না, কিন্তু এখানে অনেক আম এই গাছটার মধ্যে। এই যে আমগুলো চলে গেছে। এই ছোট ছোট ঘরগুলো কিসের জানেন? এই ঘরগুলো হচ্ছে যারা এই আম গাছের আমগুলো পাহারা দেয়, তারা থাকে এটার মধ্যে। রাতের বেলাও থাকে, দিনের বেলা থাকে। এখন লোক হয়তো আশপাশে আছে, এখানে বসে পাহারা দেয় এই আমগুলো যেন চুরি না হয়। এই যে একটা রাস্তা। এখন এই জায়গায় আমার নানার কবর ছিল, দাদা দাদি সবারই কবর এই জায়গাতেই। আমার বাবার কবরটা হচ্ছে, আর আমার বাবার কবরটা হচ্ছে ওই গেটের বাম দিকে। আর আমার ইচ্ছা আমি মারা যাওয়ার পর যেন আমার কবরটা ওই জায়গায় দেওয়া হয়, গেটের পাশে, আমার আব্বুর আশপাশেই। ও এখানে একটা কল দেওয়া, সুন্দর তো ব্যবস্থা। এই যে কবরস্থানের মধ্যে কল, যে জায়গায় জায়গায় কল দেওয়া, এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো। তোমারটা তো দিয়ে গেছে জামারটা, বৃষ্টিতে কয়েকদিন বৃষ্টি। কয়েকদিন পরে যাবা, ফের মাদ্রাসায় যাবা করবে। বুঝলাম না। এটা একটা গেট, ওই সাইডে একটা গেট দেখলাম, এটা আরেকটা গেট। এগুলো সব নতুন করা, এগুলো আগে ছিলই না। এরকম গেট ছিল না, এরকম যে প্রাচীর দেওয়া, এগুলো ছিল না। ভালোই সুন্দর হয়েছে এবার।